রাধে রাধে বন্ধুরা, লীলা গবেষণা পরিবারে তোমাদের সকলকে তো স্বাগত বন্ধুরা। আর তোমাদের সকলকে হ্যাপি হোলি। আর বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে রামগোপাল পুজো হয় দোল পূর্ণিমা উপলক্ষে, তার আগে আমি দুটো ভিডিও ছেড়েছি। আর আজকে আমাদের পুজোর তৃতীয় দিন। তো আজকে আগের দিনে যে সন্ধ্যা আরতি বাকি ছিল, সেই সন্ধ্যা আরতিটা এই যে হচ্ছে, দেখো সন্ধ্যা আরতি। তো বন্ধুরা, এই ভিডিও শুরুতেই এই যে পুচকু ব্রাহ্মণ দেখলে সন্ধ্যা আরতি করছে। তো ঠাকুরটা আমাদের পাড়ারই ঠাকুর। এই কাকা, যেই কাকা মানে যে ব্রাহ্মণ আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি করছেন, ওনারই ছেলে। বন্ধুরা, আমি যে ঘটনাটা তোমাদেরকে বলবো বলে বলা হয়নি, সেটা বলি শোনো। আমার বাবা কাকারা 4 ভাই, আর আমার বাবা বড়। আমার বাবার পরে মানে আমার ঠাকুমার যখন আবার ছেলে হয়, মানে আমার কাকা হয় যখন, তখন আমার কাকার অবস্থা খুব খারাপ ছিল, মানে বাঁচবেই না এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তখন আমাদের বাড়ি মানে আমার বড়মা, মানে আমার ঠাকুমার শাশুড়ি হন, যিনি মারা গেছেন। কেউই আর বেঁচে নেই, ঠাকুমাও বেঁচে নেই, বড়মাও বেঁচে নেই। তো উনি মানত করেছিলেন যে এরকম আমার নাতি ছেলেকে তুমি ঠাকুর ভালো করে দাও, তাকে ফিরিয়ে দাও আমাদের বাড়িতে। আমরা আবার আর একটা গোপাল পুজো দেবো বাড়িতে। তখন সবাই আমাদের এই গোপালের চরণেই মানে সব কথা রেখে দিয়েছিল, মানে ওনার হাতেই সব ছেড়ে দিয়েছিল। যা করবে উনি করবে, ভালো করলেও উনি করবে, যদি কিছুই করুক, খারাপই করুক বা ভালো করুক, সব ওনার হাতে ছেড়ে দিয়েছিল। এরকম একটা অবস্থা হয়েছিল। তো তারপরে তো ঠাকুমা বলে যে কাকা ভালো হয়ে যায় আস্তে আস্তে। তারপরে বাড়ি আনা হয়। আর আসার পরে তার পরের বছরে যে মানে দোল পূর্ণিমা উৎসব, দোল উৎসব হয়, গোপাল পুজো হয় আমাদের বাড়িতে, তখন থেকেই বাড়িতে পুজো হয়। আমার কাকার নামও গোপালই রেখেছে, যেহেতু ওর মানে গোপালের আশীর্বাদে উনি সুস্থ হয়েছিলেন, বাড়ি ফিরেছিলেন। তার থেকে গোপালের নামে মানে আমার কাকার নামও গোপালই রেখে দিয়েছে এরকম। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমিও আমার গোপাল সোনাদের চরণে আবির রাঙিয়ে তাদের আশীর্বাদ নিচ্ছি, চরণ স্পর্শ করে। বন্ধুরা, দেখো গোপাল সোনাদের চাঁদের হাট বসেছে আমাদের বাড়ির কাছেই, মানে আমাদের বাড়িতে। এইটা বসার কারণ হচ্ছে, আমাদের পাড়ায় যে যার যা ঘরে গোপাল পুজো হয় সেই দিন সবাই আমাদের বাড়িতে এখানে আসে গোপাল নিয়ে। যে এই যে ঝুড়িতে দেখলে 5টা ফল সাজানো আছে, এরকম একটা বড় গোপাল সোনা, দেখো কি সুন্দর লাগছে। তো এরকম ঝুড়িতে 5টা ফল সাজানো থাকবে। আর এই ফল মানে আমরা এই যে গোপাল সোনারা বসে আছেন, তাদেরকে মানে তারা আসবে আমাদের বাড়িতে, আসলে আমাদের মানে কাকা, আমাদের বাড়ির সব যারা আছে, তো তারা হচ্ছে নাচিয়ে একটা করে ঝুড়ি মানে ডালা তাদের হাতে দেবে। এটা হলো ডালি দেওয়া বলে, আমাদের বাড়িতে ডালি দেয় আমাদের যারা মানে পাড়ায় মানে যেই আসুক না কেন, যদি ডালি হয়েও যায়, পরেও যদি রাত্রিরেও আসে, তাও দেওয়া হবে, ফিরে না মানে ফিরিয়ে দেয় না এরকম। আর এই গোপাল সোনাও আমাদেরই বাড়ির গোপাল সোনা, রামগোপাল। আমার দাদুরাও 2 ভাই, তো এটা ছোটো দাদুদের মানে বাড়িতে রামগোপাল সোনা। আর এই দেখো গোপাল সোনাদের নাচিয়ে একটা করে ডালি দিচ্ছে তাদের, আমি বললাম। আর এই ডালি দেওয়ার শেষে আমাদের বাড়ির রামগোপাল সোনা প্রশাসন রোড ঘুরতে বেরোবে। হাওদাটা ওখানে বাইরে হাওদা সাজানো আছে, গেট আছে। তো আমরা সবাই বাজনা নিয়ে প্রশাসন রোড ঘুরে ডালি ধরা মাঠে আমরা যাই, যেখানে আমাদের গোপাল সোনাদের 2টো ডালি দেয় ওখান থেকে, মানে ডালা দেয়। তো ওখানে আরও যাদের বাড়িতে বিগ্রহ গোপাল আছে তারা ওখানে নিয়ে যায়। তো তোমরা দেখতে পারবে, দেখো বেরোবে এখন। দেখো বন্ধুরা, আমি আমার গোপাল সোনাকে নিয়ে একটু
ঘুরু করতে বেরিয়েছিলাম। এই দেখো সিংহাসনের ওপরে এটা আমাদের ওই মানে আমার ভাইয়ের গোপাল সোনা, এই গোপাল সোনাও বেরোয়, আমাদের বাড়ির রামগোপাল সোনাও বেরোয়। তো সব একসাথে আমরা খুব হইচই করি, খুব আনন্দ করি। আর বন্ধুরা, আমাদের যে গোপাল সোনাদের চরণের যে আবির, যেটা মানে ডালি দেওয়ার সময় যে গোপাল সোনাদের চরণে আবির দিই, সেই আবির আমরা মানে উঠিয়ে মাথায় দিই বা কাগজ মানে রেখে দিই, যেটা পরবর্তীতে কারোর যদি শরীর টরীর খারাপ করে বা মানে কোনো জায়গায় কোনো শুভ কাজে বেরোনোর সময় সে আবির যদি আমরা কপালে একটু ফোঁটা নিয়ে বেরোই তাহলে ভালো হয়, এটা আমাদের বিশ্বাস। তো এই দেখো ডালি ধরা মাঠে আমরা চলে এসেছি আমাদের গোপাল সোনাদের নিয়ে। আর এখানে আরও অনেক আর কি যাদের গোপাল সোনা আছে, বিগ্রহ রাধা মাধব আছে, তারাও এখানে আসেন নিয়ে। তো এরপরে আমরা বাড়ি গিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে পরিষ্কার করিয়ে আবার পরের দিনকে প্রতিষ্ঠা পুজো হবে। তো তারপরে সিংহাসনে বসানো মানে প্রত্যেক দিন যা নিত্যদিনের যা পুজো হয় সেটা আমাদের চলবে 1 বছর। বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমাদের ভালোবাসা সাপোর্ট দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।